সিইও দফতরে তৃণমূলের প্রতিনিধি দল, তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মলয় ঘটক, মানস ভূঁইয়া। পর্যাপ্ত সময় না দিয়ে শুনানি, এমনটাই বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিক বৈঠকে ঠিক আর কি বললেন তিনি, দেখুন। আজকে আমরা 5 জনের একটি প্রতিনিধি দল আজকেও আমরা চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে এলাম এবং আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার বলতে এসেছি যে মানুষের সুবিধা এবং পক্ষে যেটা হবে, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে কাজ করতে হবে সেটাই ইলেকশন কমিশনের করার কথা এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে এটা মানা হচ্ছে না। অন্যান্য রাজ্যর ক্ষেত্রে যেখানে কেন্দ্রে যারা শাসন চালাচ্ছে সেই শাসনকর্তারাই ওখানে আছেন, তাদের ক্ষেত্রে এক এক রকম কাজ করা হচ্ছে, কিন্তু বাংলার ক্ষেত্রে তার বিপরীত দিকের কাজ করা হচ্ছে। অনেকদিন 7 দিন সময় দিলেন, তো 7 দিনটা হলো কোথায়? 17 তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল, আপনারা তৈরি নন। 23 তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল, আপনারা তৈরি নন। 27 থেকে আজকে হিয়ারিং আরম্ভ হচ্ছে, অথচ আজকে হিয়ারিংয়ের এই যে টাইম দিয়েছেন আর 5 দিন সময়, যারা ধরুন এই স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোনো রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশনের বৈধতা নিয়ে আসতে হবে, তারা 5 দিনের মধ্যে কি করে এই কাজটা করবে? অর্থাৎ আপনি মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না। এটা আমরা বারবার করে বলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে। ইআরওর যে নির্বাচনী এই প্রক্রিয়াতে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে, এটা চলতে পারে না। একটা নোটিফিকেশন করে অর্ডার দিয়ে বলে দিচ্ছেন ডিইও দেখবে, ভেরিফাই করবে, সব কিছু করবে। মানেটা কি? ডিইওর কাজটা কি? ডিইও তো ফার্স্ট অ্যাপেলেট অথরিটি। তা আপনি যদি তাকেই বলেন যে সেই ভেরিফাই করবে, ইআরওর পাওয়ারটা কেড়ে নিচ্ছেন, তাহলে এটা একদম একটা স্তরকে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া চলতে পারে না, এটা অবৈধ এবং বিয়ন্ড দ্য পাওয়ার্স উইচ হ্যাভ বিন গিভেন, যা দেওয়া হয়েছে সংবিধানের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে। সুতরাং এটা আমরা মেনে নেব না। ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট, এই যে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ 58 লক্ষ বাদ চলে গেছে, এটা ইআরও নেট থেকে নেওয়া হয়েছে এবং ডিসপোজ করে ফেলে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় কোনো প্রসেস দ্বারাই সেটা ডিসপোজ করা হচ্ছে। তার মানেটা কি হচ্ছে? আমাদের ওই যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে 2 কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে, সেই 2 কোটির দিকে লক্ষ্য রেখে এই 58 লক্ষ হলো একবার, তারপরে এই ধরনের ডিসপোজাল করে 1 কোটি 34 লক্ষ না 36 লক্ষ সেটাও হবে। ওসব চলবে না, আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং এসব আমরা মেনে নেব না। ভারতীয় গণতন্ত্রে ভারতবর্ষের নাগরিকরা সরকার গঠন করেন, তারা নির্বাচিত করেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবার কেন্দ্রীয় সরকার তিনি ভোটার ঠিক করে দিচ্ছেন। প্রথম কথা যে 55 লক্ষ নাম বাদ দেওয়া হলো, তার তালিকা তো যে কোনো মানুষ পেতে পারে, পাবলিক ডোমেনে আসা উচিত। কেন এই 55 লক্ষ মানুষের নাম পাবলিক ডোমেনে আনা হচ্ছে না? এটাই তো একটা সবথেকে বড় ষড়যন্ত্র, একটা বড় কেলেঙ্কারি।